অপারেশনের পর বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের খোঁজ নিতে কলকাতায় দেব আবেগঘন মুহূর্ত নার্সিংহোমে। মানব সেবার প্রতীক পদ্মশ্রী সম্মানে ভূষিত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের পাশে দাঁড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে অপারেশনের পর করিমুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যের সঙ্গে কথাও বলেন দেব। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 7 তারিখ জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করিমুল হক। সেখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে প্রায় 2 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতায় ভর্তি হওয়ার পর গতকাল করিমুল হকের একটি অপারেশনও সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের মতে অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। অবস্থার আরও উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলেই পরিবার সূত্রে খবর। প্রসঙ্গত 2025 সালের 25শে ডিসেম্বর দেব পরিচালিত বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির পোস্টার প্রকাশ পায় এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই ছবির শুটিং শুরু হওয়ার কথাও রয়েছে। এই কঠিন সময় প্রথম দিন থেকেই করিমুল হকের পাশে রয়েছেন ময়নাগুড়ির গরিবের রবিনহুড খ্যাত সমাজসেবী ডক্টর নবিউল আলম। চিকিৎসা থেকে শুরু করে পরিবারের পাশে মানসিক সহায়তা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সঙ্গে রয়েছেন করিমুল হকের পরিবার এবং সমাজসেবী প্রতিমা রায়। দেবের উপস্থিতিতে যেমন পরিবারের মনোবল বেড়েছে অনেকটাই, তেমনি অগণিত মানুষের প্রার্থনা খুব শিগগিরই সুস্থ হয়ে আবার মানব সেবায় ফিরবেন বাইক অ্যাম্বুলেন্স দাদা। নমস্কার, আমি করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা আমি খুব খুশি, খুব গর্বিত, ভীষণ আনন্দিত। আপনারা অনেকে জানেন, আমাকে হয়তো অনেকে চিনেন যে আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করি। এই কাজ আজকে ভারতবর্ষ না, আজকে বিদেশ পর্যন্ত আমাকে চিনে, হয়তো স্কটল্যান্ড চিনে, কোরিয়া চিনে, বিভিন্ন দেশ থেকে এগুলো অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছে, বাংলাদেশ দিয়েছে, জার্মানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। তো এইটার যে একটা কাহিনী আমি চাচ্ছিলাম মানচিত্রে যেন আমাদের ভারতবর্ষ যেন উঠে, যে এই কাহিনীটা যেন ধরে মানুষের সেবা বা মানুষকে যে ভালোবাসা, মাতা পিতাকে যে ভালোবাসা দেওয়া। আমি তো পিকচারের মধ্যে আসতে পারবো না, তাই সেটাই আমার যে বায়োপিক, অর্থাৎ দেব দূত অ্যাম্বুলেন্সম্যান, অর্থাৎ আমি এর নাম হলো দেব দূত ভগবানের আর কি, দেবদূত অ্যাম্বুলেন্সম্যান। ইনি কিন্তু আমার বায়োপিকটা করবেন। আমি চাচ্ছি এই বই দেখে, এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা, আত্মীয় স্বজনকে ভালোবাসেন এবং মানব জাতকে ভালোবাসেন, জাতি ধর্মে নির্বিশেষে এই ফিল্মটা কিন্তু দেব করবে। আপনারা বুঝতেই পারছেন, একটা বলতে গেলে বাংলার স্টার নায়ক। আমিও চাই দেবকে আমি বলবো, যত মা বাবাকে হাসাবে তত পুণ্য অর্জন করতে হবে। কোটি কোটি টাকা থাকবে মানুষের, কিন্তু মা বাবার মায়া, মমতা তোমার কাছে খুব প্রিয়। তাই মা বাবাকে সবসময়ের জন্য হাসি খুশি রাখো। প্রভু তোমাকে ভালো লাগবে, আরো সুপারস্টার করে তুলবে। আমি চাই দেব যেন পার্ট 2টা আমার করতে পারে, পার্ট 2 করতে পারে। আমি এটাই বলতে চাই সবাইকে। আমি এটুকু বলবো যে এই লোকটা কালকে রাত্রে অপারেশন হয়েছে, বুকে একটা পেস মেকার বসেছে, দেখে বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি করিমদাকে বলছিলাম কি আজকে থেকে যাও, 2 দিন রেস্ট করে যাও, কিন্তু উনি বলছেন না, আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে তারা বাড়িতে আছে ড্রেসিং করার জন্য, কারণ জলপাইগুড়িতে যেতে আসতে তাদের 2,500 খরচা হবে। এই মানুষটা না মানে অন্য একটা রক্ত ধাতু বা রক্ত মাংসের মানুষ, যে মানে কালকে অপারেশন লোকে কি হয়, মানে ভয় থাকে কি হবে, নতুন একটা মেশিন যেটা বডি অ্যাকসেপ্ট করবে কিনা, কতটা রিয়াক্ট হবে, সেটা না ভেবে যখন থেকে এসছি তখন থেকে শুধু এক্সাইটেড, মানে কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্ট। আমার শুধু এইটুকুই ভয় কি ভালো থাকুন দাদা, ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে আপনার মতন মানুষ আরো হোক, আরো মানুষকে আগলে রাখুক, আরো মানুষকে বাঁচিয়ে রাখুক। এই সবচেয়ে বড় জিনিস আমার, তোমার কথা একটু বলি, সেটা অহংকার নেই, ফুটফুটে ছেলে। আমি বিয়ে শাদী করে নাই, আমি প্রভুকে বলছি প্রভু খুব তাড়াতাড়ি যেন বাবা মা আসে। রেস্ট করো, আমি আবার আসবো কালকে, যদি দেখি তোমার আমার আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার,
এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।